বেড়া যদি খেত খায় সেই খেত জমিন টিকানো যায় না। আবু তাহের উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য একটু সময় দিন। না, এটা জিনাইদা 4 বলেননি। আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে। জিনাইদা 4 না, আপনি বোধহয় ভুল করছেন। রুমিন ফারহানা বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। মাননীয় স্পিকার, আমি যে ব্যাপারে কথা বলতে চাচ্ছি এটা মনে সকলের বক্তব্য হওয়া উচিত। এই সংসদরা সকলেই বলেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে যে এই সংসদটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ। অনেক আন্দোলন সংগ্রামের পরে ত্যাগের বিনিময়ে সর্বজন গ্রহণযোগ্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। দেশে বিদেশে সম্মানিত হয়েছে, আমরা সম্মানিত হয়েছি, দেশবাসী সম্মানিত হয়েছে। All time Roma. Taste it, love it. বিগত অনেকগুলি বছর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ কলুষিত করা হয়েছে। সেইখানে সংসদের মর্যাদা অন্য যে কোনো সংসদে হচ্ছে আমরা মনে করি অনেক উচ্চে। কিন্তু আমরা যখন বক্তব্য রাখি, দুঃখজনক হলো সত্য, হয়তো খেয়াল করি না, কিন্তু আমরা অনেকেই অবচেতন মনে হোক সচেতন মনে হোক এমন কিছু কথাই সংসদ উচ্চারণ করি যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের বিতর্কিত করে, মর্যাদাকে খাটো করে। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য জিনাইদা 4 আবু তাহের উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য একটু সময় দিন। না, এটা জিনাইদা 4 বলেননি। আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে। জিনাইদা 4 না, আপনি বোধহয় ভুল করছেন। রুমিন ফারহানা বলেছিলেন। কিন্তু কথাটা সকলের, যেই বলুক এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি খেত খায় সেই খেত টিকানো যায় না। বেড়ায় যদি খেত খায় সেই খেত জমিন টিকানো যায় না। এইখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য আমরা যদি আত্মঘাতী সমালোচকের আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না। সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন এবং ভবিষ্যতে আমরা যাতে বক্তব্য রাখি নিজেদের মান সম্মান হানি এমন কথা যেন অতি উৎসাহীকে না বলি, এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।